রাধে রাধে, নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি আমাদের ছোট্ট সোনামণিকে নিয়ে, আর আমার সোনামা সোনুমা সবাইকে নিয়ে বেশ ভালোই আর কি দিন চলে যাচ্ছে। তো আরেকটি শীতের দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও আমি আর কি শীতের দিনে অনেকগুলো ভিডিও করে রেখেছিলাম, তো তখন তো আর এডিট করে দিতে পারিনি। এখন একটুখানি সময় পাচ্ছি, দিন বড় বলে, সেই জন্য আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখুন কেমন লাগে ভিডিওগুলো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিও। আর তখন তো আমার মণিমা অনেক ছোট ছিল, তো 2-3 মাসের হবে। তো এই যে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি, গ্যাস ওভেনে রান্না করছি। তো এখন ভাত রান্না করব, আর মেয়েরা স্কুলে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে রান্নাগুলো করে নিতে হয় যতটুকু পারি আর কি ভাত খাওয়ার মতো। তারপরে আবার দুপুরে রান্না বান্না আস্তে আস্তে করি, যেহেতু আমার ছোট্ট সোনা একদমই ছোট্ট, সেই জন্য একটুখানি অসুবিধে হয়ে যায়। তো যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো অসুবিধে হবেই, তারা অবশ্যই জানেন যে কীরকম অসুবিধে হয় ছোট বাচ্চা থাকলে। তো চলুন এভাবেই কাজগুলো আর কি করে নিতে হবে যতটুকু করা যায় আর কি। তো এই যে আমার সোনামা ঘুম থেকে উঠেছে, তো ওর একটু ঠান্ডা লেগেছে, সেই জন্য একদম টুপি পরে রয়েছে। যদিও এখনও অত বেশি ঠান্ডা নেই, তো দেখতেই পাচ্ছেন আমি তো আর সোয়েটার পরিনি সকালবেলা উঠে। তো এখন সেদ্ধ ভাত আর এই যে পেঁপে দিয়ে ডাল করেছি। আমার এমনিতে তো সব সবজি খাওয়া যাবে না, সেই জন্য যে পেঁপে দিয়ে ডাল করেছি, আর ওইদিকে সেদ্ধ বানিয়েছি। তো সেগুলো দিয়ে আজকে সকালের খাওয়াটা হবে, সকালের খাওয়া দাওয়া হবে। তারপরে দুপুরে কি রান্না করব, আর ভাজা চচ্চড়ি কিছু একটা করা যাবে, শাক রয়েছে, সবজিও রয়েছে অনেক রকমের। আর এই যে সোনামা একটু ঘি দিয়ে খাবে, সেই জন্য ঘিও রয়েছে। তো যে যে খাবে খেতে পারে। আর এদিকে পুচকু সোনাকে আমি দোলনায় দিয়েছি, কারণ ওকে তো কোলে নিয়ে সব কিছু করা যায় না, যেমন ভাতটা নামাবো তখন তার কোলে নিয়ে ভাত উপর করা যায় না, সেই জন্য ওকে একটু দোলনায় দিয়েছি, দিয়ে এদিকে আমি রান্নাগুলো করছি। তারপরে এই যে এখানে সব সবজি দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি, আর একটুখানি বেগুন ভেজে নিয়েছি। আমার সোনামা আবার চচ্চড়িও খাবে না, শাকও খাবে না, একটুখানি শাক ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা খাবো। আর সোনামা হচ্ছে বেগুন ভাজা ডাল এসব দিয়ে খাবে। ও আমার সোনামা বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে, তো সোনামার জন্য কয়েকটা বেগুন ভাজা করে নিয়েছি। সোনামা সেটা খাবে, ওর বেগুন ভাজা হলে আর কিচ্ছু লাগে না। তো তারপরে যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ওই যে আমার কোলে ছোট্ট মণি, তো মণিকে নিয়ে আর কি খেতে হয়। তো যেভাবে পারি বসে খেয়ে নিই, তো তাই জন্য আর ভিডিওগুলো করা হয় না, যেহেতু ওকে কোলে নেওয়া হয়, সেই জন্য আর ভিডিও আর করা হয় না। তারপরে আবার এই যে বিকেলবেলা উঠোনটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি। তো মণিমা কিছুতেই শুয়ে থাকবে না, কান্নাকাটি করছে, তো ওকে কোলে নিয়েই আমি কিন্তু উঠোন ঘর সব কিছুই ঝাড়ি। তো তাই জন্য আজকে ভাবলাম আপনাদেরকেও দেখিয়ে দিই কীভাবে কোলে নিয়ে কাজগুলো করি। তো তাই জন্য ভিডিও করা হচ্ছে না অনেক দিন থেকে, সেই জন্য আজকে ভিডিওটা করতে শুরু করে দিয়েছি। তো দেখুন মণিমাকে নিয়ে আমি এভাবেই ঝাড়ি কাজ করি। তো বেশিরভাগ সময়ও আমার কোলেই থাকে, যেহেতু ও শুয়ে থাকে না, সেই জন্য ওকে কোলে নিয়ে কাজগুলো করতে হয়। তো চলুন ওকে কোলে নিয়ে যেভাবে রাখবো ও সেভাবেই থাকবে, কিন্তু শুয়ে থাকবে না, শুয়ে থাকলেই কান্নাকাটি করে। আর ছোট বাচ্চাকে কান্নাকাটি করিয়ে তারপরে আমি কাজ করব, তো সেটাও ভালো লাগে না, সেই জন্য ওকে নিয়েই করি। তো চলুন এখন একটুখানি ঘুমিয়েছে, উঠোনটা ঝাড়ার পরে ও একটুখানি ঘুমিয়ে পড়লো। তো আমি ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো বুঝতেই পারছেন যে প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়, কারণ আমাদের সবার জামা কাপড় প্রচুর। আর আমার মণিমার তো কাঁথা কাপড় চোপড় অনেকগুলো বের হয়, তারপরে আমাদের কাপড় চোপড় প্রচুর কাপড় চোপড় হয়, প্রত্যেক দিনই ধোয়া কাচা হয়। তো চলুন সেগুলো এখন তুলে নিই।
সেগুলো এখন তুলে নিলাম, নিয়ে ওগুলো সন্ধ্যের পরে ভাজ করে রেখে দেবো। তো চলুন এখন এই যে আমাদের লঙ্কা গাছের লঙ্কা দেখুন পাখিতে কিভাবে লঙ্কাগুলো খেয়ে নিয়েছে। এই লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝালে, দেখুন এগুলো হচ্ছে কামরাঙা লঙ্কা, বেশ বড় বড় হয়েছে। তো মোবাইলে অতটা বড় বোঝা যাচ্ছে না, খুব বড় বড় হয়েছে লঙ্কাগুলো। একটা লঙ্কা হচ্ছে তরকারিতে দিলে একদম ঝাল হয়ে যায়, প্রচণ্ড খাওয়াই যায় না এরকম। তাই আমি কোনো সময় অর্ধেকটা লঙ্কাও দিই। তো সেই লঙ্কাগুলো বুলবুলি পাখিতে কিন্তু খেয়ে নিয়েছে। কীরকম ওদের কি ঝাল লাগে না কে জানে। তো চলুন, তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সোনামণির ঘুমও হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওকে কোলে নিয়ে চলে এসেছি। ভাবলাম যে এখন সন্ধে লেগে গেছে, সন্ধে প্রদীপটা দিয়ে দিই। তো আমার সোনামাও চলে এসেছে, বলছে যে না মা তোমাকে দিতে হবে না, বুনুকে নিয়ে থাকো তুমি, আমি আজকে সন্ধে প্রদীপ দেখাবো, যেহেতু দিদি বাড়িতে নেই, দিদি তো পড়তে গেছে, সেই জন্য বলছে যে আমি আজকে সন্ধে প্রদীপ দেখাবো, তুমি যাও, তুমি বনুকে রাখো। তো আমি বললাম যে তুই তো পারবি না, আমিই দিয়ে দিই। ও বলছে যে না মা তুমি আমাকে এই যে প্রদীপ ধরিয়ে দাও আর এই কৌটোটা খুলে দাও, তাহলেই হবে। তো ওই যে ও যেহেতু বায়না করছে সেই জন্য ওকে দিয়ে দিলাম। আর ও কিন্তু সকালে যে গোপুসোনাদের ঘুম থেকে তোলে, ওদেরকে খেতে দেয়, তো সেই জন্য ভাবলাম যে তাহলে যেহেতু বায়না করছে তাহলে দিয়ে দিই। তো চলুন, এই যে দেখুন এভাবে ওকে সব কিছু আর কি গুছিয়ে দিলাম, ধরিয়ে দিলাম প্রদীপ, তারপরে ও সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। আর এদিকে আমার বড় মেয়েও চলে এসেছে টিউশন থেকে, তো এদিকে একটুখানি ক্যামেরা করে দিচ্ছে আর আমি এখানে সোনামাকে সব কিছু দেখিয়ে দিচ্ছি। যেহেতু ও ছোট, ওর সাথে থাকতে হয়, হয়তো প্রদীপ আছে কখন কি হয়ে যাবে, সেই জন্য ওর সাথে রয়েছি আমি। আর এদিকে আমার পুচকু মনি সোনা এই যে দুষ্টুমি করছে, মানে কান্না করছে, সেই জন্য ওকে একটু এখানে দুলিয়ে নিচ্ছি। আর এদিকে সোনামা সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছে। তো চলুন, তারপরে ওকে বই পড়াতে হবে, ওদেরকে টিফিন করে দিতে হবে। এখন সন্ধ্যা প্রদীপটা দেখিয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো চলুন, তো দেখতে পাচ্ছেন এখন আবার এই যে সোনামাকে বই পড়াতে বসিয়ে পড়েছি, কারণ ওকে তো টিউশন দিইনি, সেই জন্য আমাকেই পড়াতে হয়, আমিই পড়াতাম, এখন আমিই পড়াচ্ছি। তো আমার বড় মেয়েকেও পড়িয়েছি, তো এখন সোনামাকে ওই যে বই পড়াচ্ছি। তো আর এদিকে পুচকু সোনাকে নিয়ে রয়েছি, পুচকু মনিকে নিয়ে রয়েছি। তো বন্ধুরা আজকে ওকে পড়ানোর সাথে সাথে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাথে থাকবেন, পাশে থাকবেন। বাই, আবার আসবার একটি নতুন ভিডিও নিয়ে।